গল্পের সেই চরিত্রগুলোর প্রেমে পড়েছি, কাজে আমাদের হোমওয়ার্কটা হয়তো কিছুটা করা হয়ে গিয়ে থাকে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে দুটো সম্পূর্ণ আলাদা মাধ্যম, এক। আর দ্বিতীয়ত আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একজন পরিচালক যখন একটা সিনেমা বানাচ্ছেন, তিনি কিভাবে গল্পটা বলতে চাইছেন, তিনি কিভাবে ছবিটা বুনছেন, তখন কিন্তু সেটাই মূল। কাজেই যদি কেউ মনক্ষুণ্ণ হন যে আমি যখন উপন্যাসটা পড়েছিলাম তখন আমি এভাবে দেখেছিলাম চরিত্রগুলোকে বা গল্পগুলোকে, সেটা তো বড় পর্দায় দেখলাম না, তার নির্দিষ্ট কারণ এটাই। এর পিছনে কিন্তু অন্য কোনো অভিসন্ধি নেই, আমার মনে হয় না কোনো পরিচালকের আছে, কখনো ছিল, লালদারও নেই। এবার আমি ব্যক্তিগত একটা জায়গা থেকে বলি, এই ছবিটা শুটিং যখন শুরু হয়েছিল, টু বি ভেরি অনেস্ট, এটা একটি অতিমারির পরে আমার করা প্রথম বাংলা ছবি, এবং আমি খুব সৌভাগ্যবান যে সেই সময় আরও একবার আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো, পুতুল নাচের রীতিকথার সঙ্গে আলাপ হলো, লালদা এবং গোটা টিমের সাথে আরও একবার আলাপ হলো, এবং আমি শশীর মতো একটা চরিত্র পেলাম। আমাদের জীবনে ঘাত প্রতিঘাতে আমাদের নানা রকম দ্বন্দ্ব কাজ করতে থাকে। আমার মনে হয় সেই দ্বন্দ্বগুলো কঠিন হয়ে যায় যখন সেটা অন্তর্দ্বন্দ্ব হয়। বাইরের মানুষের সঙ্গে দ্বন্দ্ব তো আমরা আমাদের মতো করে যুক্তি সাজাই এবং আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আমরাই ঠিক, কিন্তু যখন অন্তর্দ্বন্দ্বটা হয় নিজের মধ্যেই অনেকগুলো খণ্ড তৈরি হয়, তাদের মধ্যে সারাক্ষণ তর্ক চলতে থাকে। শশী এরকমই একটি চরিত্র, এবং খুব সঠিক কথা, এই যে সমসাময়িক শব্দটা, এটা কিন্তু কোনো কোনো লেখা, কোনো কোনো উপন্যাস, কোনো কোনো চরিত্রের সঙ্গে একেবারে খাপ খেয়ে যায়, কারণ আমাদের যেন বহু বছর পরে পড়লেও মনে হয় হ্যাঁ এই মানুষগুলো, এই অনুভূতিগুলো, এই দ্বন্দ্বগুলো এখনও আমাদের মধ্যে আছে, হয়তো তার ফর্মটা, তার এফেক্টটা, তার যে যাপনটা একটু একটু বদলে গেছে। এমন একটা কঠিন সময় আমরা তখন পেরিয়ে এসেছিলাম, 1.5-2 বছর, যখন নাকি আমাদের নিয়ম করা হয়েছিল মানুষে মানুষে মেলা চলবে না, সেটাই নাকি সব থেকে বড় ঝুঁকি বেঁচে থাকার জন্য। অথচ আমরা ভীষণ অন্তর থেকে জানি যে একা একা বাঁচা যায় না, কিন্তু তখন যেন সেটাই নিয়ম হয়ে গেছিল। সেরকম একটা সময় পেরিয়ে পুতুল নাচের রীতিকথা এবং শশী আমার জীবনে এসেছিল, আমি সেই জন্য খুবই সৌভাগ্যবান। এবার শশী দেখেননি, সেই আলোচনাটা খুব একটা হয়তো করা যাবে না। আমার যেটা বলার সেটা হচ্ছে পুতুল নাচের রীতিকথা তো একটা রূপক, একটা যাকে বলে মেটাফর। তো এই শিরোনামটার মধ্যেই অন্তর্নিহিত রয়েছে কিন্তু একটা বেশ গভীর অর্থ বা তাৎপর্য, এবং সেটা দিয়ে শুরু করি। সবচেয়ে বেশি আমাদের পরে আপনাদেরই উপরে দায়িত্ব বর্তায় আসলে দর্শক অবধি নিয়ে যাওয়া আমাদের ছবিটিকে। আর এটি এমন একটি ছবি, পুতুল নাচের রীতিকথা, আমি ছবিটি করবার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মানে খুব কম ছবি নিয়ে এই উত্তেজনাটা অ্যাক্টর হিসেবে থাকে ভেতরে, বা আমরা রেখে দিই। আমি এখানে একটি চরিত্র করেছি, আপনারা শুনেছেন ইতিমধ্যেই, কুসুম চরিত্রটি। আমার মনে হয় যে কোনো অভিনেতার জীবনেই খুবই আরাধ্য একটি চরিত্র। যখন এই চরিত্রটি হাতে পেলাম, একই সাথে খুশি হলাম, একই সাথে বেশ টেনশনে পড়ে গেলাম। আমি পরিচালককে জিজ্ঞাসা করলাম আমি কী করবো, কেমন করে করব, আমি পারবো তো, নানান কিছু প্রেশার আমার ভেতরে চলে এলো। আমি চরিত্র নিয়েই কথা বলছি আসলে। আরেকটি খুবই জরুরি কথা যে আমরা যখন পাঠ পড়েছি আমরা উপন্যাসটা, তখন যত রকম মানুষ আসলে তত রকমভাবে তাদের ভিজুয়াল এবং তাদের মতো করে এই ছবির চরিত্রগুলো, সেগুলো তাদের মতো করে তারা ধারণ করে নেয়। কিন্তু যখন হলে গিয়ে চরিত্রায়নগুলো দেখে বা চরিত্রগুলোকে দেখে, তখন নানান রকম প্রশ্ন থাকে, নানান কিছু থাকে। অনেকে খুব মানে মনক্ষুণ্ণ হয়, হলো না এটা তো এমন হওয়ার কথা ছিল, উপন্যাসে বেশি ভালো ছিল, সেটা তো এখানে দেখতে পেলাম না।